আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আইপিএস কীভাবে সেট আপ করতে হয় বা অ্যাসেম্বলিং করতে সেটা দেখাবো। তো এখানে একটি আইপিএস অলরেডি সেট আপ আছে, তো সেইখানে আমরা কার সাথে কার কানেকশন করতে হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো দেখেন যে আইপিএসের মূল যে উপাদানগুলো, যেহেতু কভার খোলা, এটা হলো ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার আইপিএস যদি বড় হয় তাহলে ট্রান্সফর্মার বড় হবে, অর্থাৎ ভিও অনুযায়ী এটা আইপিএস হয়। এটা হলো 400 ভিএর একটা ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার পরে আইপিএসের মূল কাজটি করছে দুটো এখানে সার্কিটে আছে। তো এখানে এটা হলো ফেড সার্কিট, যেটা মূলত ডিসি থেকে এসি করে, আর এটা হলো এই সার্কিটকে অপারেট করার জন্য বা পরিচালনা করার জন্য একটা অসিলেশন সার্কিট। তো এই দুটো সার্কিট অনেক সময় একত্রে পাওয়া যায়। আর এটা সেটিং করে মূলত আরও কিছু আনুষঙ্গিক অংশ রয়েছে, যেমন সার্কিট ঠান্ডা করার জন্য একটা কুলিং ফ্যান আছে, এখানে এসি লাইন ঢোকার জন্য একটি সুইচ আছে যেটা এসি সুইচ, আর এখানে একটি আমাদের সকেট আছে যেটা আউটপুট বের হয়ে যাওয়ার জন্য। আর ভিতরে এখানে দেখেন দুটো ফিউজ আছে, দুই পাশে দুটো ফিউজ আছে, যেটা এসি লাইনের জন্য একটি ফিউজ, আর একটি হলো আউটপুট, অর্থাৎ আউটপুট যাওয়ার জন্য একটি ফিউজ। তা এখানে সামনের দিকে আমাদের আরেকটা সুইচ আছে যেটা হলো ইনভার্টার সুইচ, আর এমনিতে এখানে তো ডিসপ্লে। এবার আমরা আইপিএস ভিতরে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমরা দেখি। তো আসলে ভিতরে কানেকশন আমি এখানে বুঝাই দিব এবং পরে একটা ডায়াগ্রাম আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন যে এখানে মূলত যে সার্কিটের এই যে কোয়েলের গোড়া থেকে একটি টার্মিনাল বের হয়েছে, এটা হলো ব্যাটারির মাইনাস হয়ে যায়, সরাসরি এটা ব্যাটারিতে চলে যায়, ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে এই যে ফেড সার্কিটের একটা হিটসিং, এটা মূলত ড্রেন হয়, ট্রানজিস্টরের ড্রেন টার্মিনালটি। তো সেই হিটসিংটা দেখেন যে ট্রান্সফর্মার এক পাশে লাগছে, ওপর পাশে যেটা আছে এটা এসে ট্রান্সফর্মার আরেক পাশে লাগছে। তো এটা ট্রান্সফর্মার হলো লো সাইড, এখানে মোটা কপারের তার আছে দেখতে পাচ্ছেন। এখানে মোট 3টা টার্মিনাল, ঠিক আছে। তো যেমন এই একটা এবং মাঝে একটা। তো মাঝেরটা তো ব্যাটারির প্লাস হয়েছে, যেটা সরাসরি ব্যাটারিতে চলে গেছে, ঠিক আছে। আর এই দুই পাশে দুটো এসে কিন্তু আমাদের এই পাশে লাগছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সফর্মারের যে লো সাইড মোটা তারের সেটার কানেকশন হয়ে গেল। তো এইখানে দেখেন যে এইখানে আমাদের এই সার্কিটের সাথে এই সার্কিট কানেকশনের জন্য আমাদের এখানে 4টি টার্মিনাল আছে। সেই 4টি টার্মিনালের মধ্যে একটি হলো সেন্স ACN লেখা, আর দুটো হলো এইচজেড ফ্রিকোয়েন্সি লেখা, আর একটা জিএনডি লেখা, অর্থাৎ নেগেটিভ গ্রাউন্ড। এখানেও কিন্তু হুবহু জিনিসগুলো লেখা আছে, এইচএনডি গ্রাউন্ড, তারপর এইচজেড এবং সিন। তো এটার সাথে মিলাই আমরা কেবলের সাথে এটা লাগাই দিব। আর একটা ছিল বি প্লাস লেখা, যেটা বি প্লাস এখানে দেখছেন নিচে থেকে তারটা নেওয়া হয়েছে। এই বি প্লাস মূলত ব্যাটারি প্লাস বা প্লাস ভোল্টেজ, যেটা সরাসরি দেখেন যে যেটা আমাদের ট্রান্সফর্মারের মাঝে লেগে ব্যাটারিতে চলে গেছে প্লাসে, সেই প্লাসের সাথে আমরা এটা লাগাই দিচ্ছি। ওকে, তাহলে এই পাশে আমাদের কানেকশন হয়ে গেল। এখন যদি আমরা এখানে কানেকশনও দেখতে চাই, এখানে বেশ কয়েকটা কানেকশন আছে। নর্মালি প্রথমত আমরা এই সাইডে আসি। তো এই সাইডে দেখে যে এখানে এই সার্কিটটা আমরা ফাঁকা রাখছি, এটা হলো ফ্যানের জন্য। এখানে যে কুলিং ফ্যান ছিল সেই ফ্যানের জন্য, ফ্যানের লাইনটা আমরা অন্য জায়গা থেকে নিছি, সেটা আপনাদেরকে বোঝাই দিব। যদি আপনারা এখান থেকে নিতে চান নিতে পারেন। আর এখানে দেখেন যে আমাদের 6টা টার্মিনাল আছে। সেই 6টা টার্মিনালের মধ্যে প্রথম যেটা হলো পিডাব্লিউএম হলো পালস উইথ মডুলেশন। তো এই পালস উইথ মডুলেশন তো এটা ট্রান্সফর্মার একটা সার্কিট থেকে আসতেছে। এখান থেকে সাধারণত 14 থেকে 18 ভোল্ট পর্যন্ত এসে থাকে, এটা চিকন একটা তার দিয়ে পেছানো আর কি। এখান থেকেই কিন্তু আবার আমরা ডায়োড লাগাই ডিসি করে সেটা কুলিং ফ্যানে দেওয়া হয়েছে, যেটা এখানে না নিয়ে কেউ চাইলে এই জায়গাতে লাগাতে পারতো। এরপরে দুটো টার্মিনাল আছে, যেটা সুইচ SW লেখা, সুইচ বিশেষ করে। সুইচের এই তারগুলো এখানে আমাদের আরেকটা সার্কিট ছিল, আমরা যদি এখানে দেখাই তো দেখেন যে এটা খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যেমন এই যে SW লেখা, ঠিক আছে, মাঝখানে দুটো S/W সুইচ, আর এখানে 18 ভোল্ট। এখানে দেখেন যে আমাদের এই সার্কিটটি যেটা এই যে সুইচ লেখা, সেটা এসে মূলত এখান থেকে আমাদের প্রথমত ইনভার্টার সুইচে গেছে, এই যে ইনভার্টার সুইচ। ওকে, তো আমরা এরপরে আমরা এই পাশে যেটা আছে এটা হলো আমাদের 18 ভোল্ট যেটা লেখা। তো এই 18 ভোল্টটা এটা হলো আমরা ট্রান্সফর্মার থেকে নিছি। এখানে দেখেন যে আমাদের ট্রান্সফর্মার আছে একটা। তো এই ট্রান্সফর্মারটা আমাদের সাধারণত 1000 মিলি অ্যাম্পিয়ার আর কি। তো এই ট্রান্সফর্মারটা জাস্ট এই সার্কিটটা অপারেট করার জন্য কাজে করা হয়, ট্রান্সফর্মার ইনপুটে এসি সাপ্লাই দেওয়া। তো সেটা আমরা পরে বোঝাবো। তাহলে আপাতত এই সার্কিটের এই পাশটা বুঝলেন। আর এখানে আমাদের কয়েকটা ইন্ডিকেটর আছে, যেমন আমি এটা থেকে যদি একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখেন যে দুটো কিন্তু একই, এটা এবং এটা একই। তো এখানে জি লেখা আছে, জি দ্বারা এটা আসলে আমাদের গ্রাউন্ড বোঝায়। তারপরে দেখা যাচ্ছে সি হলো চার্জিং বোঝায়। এরপরে দেখা যাচ্ছে এফ লেখা আছে ফুল চার্জ বোঝায়। এরপরে দেখা যাচ্ছে ও লেখা আছে, এটা হলো ওভারলোড বোঝায়। এখানে আই লেখা আছে ইনভার্টার বোঝায়। তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদের এম থাকলে মেইন অন, অর্থাৎ এসি আছে সেটা বোঝায়। এইগুলো এখানে বোঝায়, যেটা ডিসপ্লেতে শো করবে আর কি।
আর এরপরে দেখেন যে এই পাশে হলো কানেক্টর, মূল কানেক্টরগুলো। তো মূল কানেক্টরের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 5টি পয়েন্ট রয়েছে। সেই 5টি পয়েন্টের মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যেমন T/280, যেটা T/280 হলো ট্রান্সফরমারের সর্বোচ্চ ভোল্টেজ যেটা আসবে সেটা। এরপরে এসি ইন, বুঝতেই পারছেন এসি লাইন তারটা এখানে আসবে। আর এটা হলো ক্যাপাসিটার, যাতে আমাদের সাইকেলটা ভালো আসে সেই জন্য এটা অপশনাল, অনেক সময় না লাগালেও চলে। ওকে, তারপরে দেখেন যেটা হলো লোড। তো লোড হলো যেটা আউটপুট, অ্যাকচুয়ালি যেটা আমাদের আউটপুট হয়ে বের হয়ে যাবে। তো এখানে মূলত এই রিলেগুলো একটা চেঞ্জ ওভার সুইচের মতো কাজ করে। যেমন যখন আমাদের এসি থাকে, এসি লাইনটা রিলের ভিতর দিয়ে এসে লোডে চলে যায়। আবার যখন এসি থাকে না তখন এই যে আইপিএস কাজ করে, আইপিএস থেকে যে ভোল্টেজটা তৈরি হয় সেই 280 ভোল্টেজটা এসে লোডে যায়। আসলে 280 হলো নো লোড অবস্থায় ভোল্টেজ। যখন আমরা লোড লাগাই তখন কিন্তু ভোল্টেজ 280 থাকে না, সেটা 220-এর মতো ভোল্টেজ হয়ে যায়। আর একদম লাস্টের টার্মিনালটা এটা হলো চার্জিং। এখন আমরা দেখবো এই তারগুলো কোনটার সাথে কীভাবে কানেকশন হয়েছে সেটা আর কি। তো এখন সেটা দেখতে গেলে আমাদের ট্রান্সফরমারের এই সাইড সহকারে দেখতে হবে। তো ট্রান্সফরমারের যেমন যেটা আমরা বললাম যে T/280, যেটা তো T/280 আমরা প্রথমত ট্রান্সফরমারের এই পাশে দেখেন এটা হলো হাই সাইড, যেখানে অনেকগুলো ট্যাপিং করা আছে। তো এখানে প্রথম টার্মিনালটা আমরা নিউট্রাল করতেছি, ঠিক আছে, যেটা আমাদের জিরো আর কি, জিরো থেকে শুরু নিউট্রাল। তো এই নিউট্রাল তার এখানে আমরা এই যে বাম পাশে নিউট্রাল প্লাগে লাগাই দিচ্ছি, যেটা নিউট্রালে লাগানো। এখানে সাপ্লাই থেকে যে নিউট্রাল তারটি আসছে, যেটা আমাদের বাইরে থেকে সাপ্লাই দেওয়া হবে, নিউট্রাল তার আসছে। আর এরপরে এখানে আরও যে ট্যাপিংগুলো আছে সেগুলো ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজনে নেওয়া যাবে। সাধারণত এই যে মাঝখানে এখানে যে হাইস্ট যেটা, এটা হলো 280, T/280। আর এখানে আমরা মাঝখানে একটা থেকে নিচে দেখতে পাচ্ছেন সাদা, এটা হলো আপনাদের চার্জিংয়ের জন্য। তো এটা সাধারণত 140 ভোল্ট মতো কাছাকাছি নেওয়া হয়। এটা 90 থেকে 140 এরকম ভোল্টে নেওয়া হয়, ঠিক আছে। এখন আমরা এটা মিলাবো এই যে লাল তারটি, বুঝছেন, তো এই লালটি এখানে এসে এখানে T/280 লেখা আছে, T/280-তে যেয়ে লাগবে। ওকে, আর আমরা এই পাশে যে চার্জিং যে সাদা তারটি, এই সাদা তারটি কিন্তু এখান থেকে ঘুরে এসে এই যে ট্রান্সফরমারে দেখেন যে এখানে আসছে, এটা 140 মতো ভোল্টেজ ট্যাপ থেকে নেওয়া হয়। এখানে আমরা আরও যে বিষয় রয়েছে যেমন এসি ইন। তো এসি ইনের যে তারটি দেখেন যে এসি ইন এখানে 2 নম্বর পয়েন্টে যেটা তারটি আছে। তো এসি ইন তারটা এখানে এই যে সবুজ কালারের তারটা দিয়ে আসছে, এটা নিচে যেহেতু দেখাতে পাচ্ছি না, এখান থেকে দেখেন সবুজ কালারের তারটা এসে যে ফিউজের এখান থেকে লাগছে, যে আমরা ফিউজে এখানে এসিটা আমাদের দিছি, সেই এসিটা যেমন এই যে লাল তারটা এটা আমাদের প্লাগ হয়ে এসিটা আসছে, সেটা ফিউজে আসছে, ফিউজের অপর পাশ থেকে এই যে সবুজ কালারের তারটাতে ওই সার্কিটে এসি ইন গেছে, ঠিক আছে। এরপরে দেখেন যে আমাদের চার্জিংটা তো দেখালাম, আর আউটপুটটা তো এখানে লোড লেখা যেটা, এটাই হলো মূলত আউটপুট। তো লোড লেখার তারটি আমাদের এখানে এই যে হলুদ কালার তারটি হয়ে গেছে, যেটা নিচ দিয়ে গেছে বিধে আমরা দেখাতে পাচ্ছি না। তো এই যে হলুদ কালারের তারটা এখান থেকে এসে দেখেন কোথায় লাগছে, এই যে এই পাশের ফিউজে লাগছে। সে ফিউজ হয়ে ফিউজের অপর পাশ দিয়ে আসে, কিন্তু সেটা আমাদের সরাসরি এই যে সকেটে চলে গেছে, যেটি লোডের আউটপুটে যাবে, ঠিক আছে। এখানে এসি থাকলে এসিতে লোডে যাবে, আবার যদি এসি না থাকে ইনভার্টার হয়ে এসি যাবে। এখানে ক্যাপাসিটরটাও কিন্তু লাগানো আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্যাপাসিটরটা দেখেন কীভাবে লাগানো আছে। তো ক্যাপাসিটরটা এই যে আমাদের এখন আউটপুটের যে লাইনটা লাইনের সাথে লাগানো আছে, এবং এই পাশে যে আমাদের এই যে নিউট্রালটা, যেটা নিউট্রালের সাথে এটা লাগানো আছে, যে এইটা এটা নিউট্রাল শর্ট করা। এই সুইচটাতে নিউট্রাল দেওয়া আছে, কারণ সুইচে লাইট আছে, ইন্ডিকেটর আছে, সেই জন্য এখানে নিউট্রাল দেওয়া আছে। এখন এসি লাইনটা এটা সুইচ কীভাবে করতেছে আমরা দেখি। আমাদের এসি লাইনটা প্রথমত ফিউজে গেছে, তো ফিউজ থেকে এখান থেকে লাইনটা এসে এখানে সুইচে গেছে। এখন যখন আমরা সুইচটা অন করব তখন কিন্তু এই সুইচটা এই তারটা পাচ্ছে। তো এই তারটা কোথায় গেছে, এই তারে দেখেন দুটো তার আছে, একটি হলো লাইন তার, একটি নিউট্রাল তার। যেমন এটা লাইন তার, এই পাশেটা হলো নিউট্রাল তার। তো এটা এখান থেকে এসে সরাসরি দেখেন ছোটো একটা ট্রান্সফর্মারটা গেছে, অর্থাৎ এই ট্রান্সফর্মারটা সার্কিটটাকে ধরবে, সার্কিট ধরলে তখন এসি লাইনটা পাস হয়ে আমাদের এই লোডে যেতে পারবে। তো এখানে এই ছিল কানেকশন। আশা করি আপনারা একটা ডায়াগ্রাম দেখলে আরও কানেকশন বুঝতে পারবেন। আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, আমরা দেখেন যে এখানে এই যে সার্কিটটা ড্রয়িং করে দিছি, যেটা আমরা মূলত ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেমন এই পাশে এটা হলো ফেড সার্কিট আমরা এটা হিট সিঙ্ক দুটো দিচ্ছি। এখানে একটা কোয়েল আছে, কোয়েল হয়ে যেমন নেগেটিভে চলে গেছে আর কি, ব্যাটারির নেগেটিভে। আর এই যে এখানে ট্রান্সফরমারের এই যে লো সাইডের মাঝখানে ব্যাটারি প্লাস আসছে। আর এখানে হিট সিঙ্কের দুই পাশে যে ট্রান্সফরমার দুই পাশে লাগছে, এটা হলো PWM তারটা, এখানে PWM এ লাগছে। এখানে ইনভার্টার সুইচ, এখানে এই যে ষোলো ট্রান্সফর 18 ভোল্ট আসছে, এটা হলো ডিসপ্লের জন্য। এখানে এই যে ফ্রিকোয়েন্সি সিএনস এবং গ্রাউন্ড লেগে গেছে, এখানে B+ ভোল্টেজ দিতে হবে। আর এখানে এই যে 5টি যে আমাদের মূল কানেকশন ছিল, যেটা আউটপুট বের হবে, সেগুলো দেওয়া আছে। আপনারা এটা লক্ষ্য করে দেখে নিলে আশা করি সবাই আইপিএসটা সেটিং করতে পারবে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।